বগুড়ার মহাস্থানগড় মোকামে সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি এসেছে সবজির দামে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আউয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেশের সবচাইতে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান গড়ে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজিগুলো ইতিমধ্যেই ছয় লাভ হয়ে গিয়েছে। বিশেষ করে শীতকালীন সবজির যেই পোর্শনগুলো রয়েছে এই বাঁধাকপি, ফুলকপি, ইতিমধ্যেই কৃষকরা কিন্তু দিনের সূর্য ফোটার সঙ্গে সঙ্গে তাদের যে ক্ষেত রয়েছে সেই ক্ষেত থেকে কিন্তু আসলে এই বাঁধাকপি, ফুলকপি, মূলা, বেগুন সহ অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলো তাদের যেই মহাস্থানগড় মোকামে সেগুলো আনতে শুরু করেছেন। এবং আজকের বাজারে কিন্তু আসলে এই যে বাঁধাকপি এবং ফুলকপি কিন্তু দাম যেটি ছিল 70 থেকে 75 টাকা সেটা অর্ধেকে নেমে এসেছে 40 থেকে 45 টাকা কেজিতে পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং বাঁধাকপির দামও কিন্তু অর্ধেকে নেমে এসে পিস প্রতি আসলে 30 টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুনের দাম কিন্তু কিছুটা বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে আজকে 80 টাকা কেজিতে এখানে পাইকারিতে। এর সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁজ বেড়েছে আসলে পেঁয়াজ এবং মরিচের। এবং পেঁয়াজের দাম যেটি আসলে দাম বাড়তে বাড়তে এখন 90 টাকায় গিয়ে থেমেছে। এবং মরিচ কিন্তু 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও মূলা বিক্রি হচ্ছে কেজিতে 20 টাকায়। এবং অন্যান্য যে শীতকালের সবজি আছে সেগুলোর দামও কিন্তু আসলে আস্তে আস্তে অর্ধেকে নেমে এসেছে। এবং কৃষকরা যেমনটি বলছেন যে যত দিন যাবে আসলে এর সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আসলে এই যে এই মহাস্থানগড় মোকাম রয়েছে সেখানে কিন্তু তাদের যে সরবরাহ বাড়বে এবং দাম কিন্তু সাধারণ মানুষের নাগালে আসতে শুরু করবে। এবং মহাস্থানগড়ে যে সবজির মোকাম এখান থেকে কিন্তু আসলে হাত বদলের সঙ্গে সঙ্গে এই যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বগুড়া শহর সহ ও দেশের যে অন্যান্য অঞ্চল রয়েছে বিশেষ করে রাজধানী এই ঢাকা এবং দক্ষিণাঞ্চল বা অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু এই শীতকালীন সবজিগুলো আসলে চলে যায়। এবং সেখানে কিন্তু হাত বদলের সাথে সাথে কৃষকদের যেটি অভিযোগ সিন্ডিকেটের ফলে আসলে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এবং কৃষকরা যেমনটি বলছেন যে সার সহ অন্যান্য যেই কীটনাশক এবং দ্রব্যাদি রয়েছে তাদের উৎপাদনের জন্য সেগুলোর দাম কিন্তু আসলে বাড়তি থাকায় তাদের যে আসলে উৎপাদন খরচ এবং যে প্রান্তিক পর্যায়ে দামের যে সামঞ্জস্যতা সেটি কিন্তু তারা আসলে মিলাতে পারছেন না। এবং এখন পর্যন্ত দাম কিছুটা তাদের স্বস্তির মধ্যে থাকায় তাদের যে উৎপাদন খরচ তার সঙ্গে কিন্তু তাদের যে আয় বা হচ্ছে লাভ সেটি কিন্তু তারা দেখছেন। তবে যখন এই যে উৎপাদন সবজিগুলো আসলে বিশেষ করে মোকামগুলোতে 6 লাভ হয়ে যাবে, সরবরাহ বাড়বে, তখন যে দাম আসলে নেমে আসবে এতে করে কিন্তু আসলে তাদের যে উৎপাদন খরচ সেটি ওঠা নিয়েও কিন্তু এক রকমের শঙ্কা তৈরি হবে। এবং মরিচের দাম বৃদ্ধির জন্য আসলে যে কৃষক এখানে আছেন বা ব্যবসায়ীরা আছেন তারা মূলত দাবি করছেন যে এই যে বৈরী আবহাওয়া সেই বৈরী আবহাওয়ার ফলে কিন্তু আসলে মরিচের উৎপাদনে কিন্তু মাঠ পর্যায়ে ঘাটতি দেখা দিয়েছে। এবং শেষ সময় হয় কিন্তু বাজারে পেঁয়াজের যে সরবরাহ সেটিতে টান পড়েছে। এর জন্য কিন্তু বাড়তি দামে পেঁয়াজ এবং মরিচের কিন্তু বেচা বিক্রি চলছে। তো বগুড়ার মহাস্থানগড়ে সবজির যে সরবরাহ এই নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।